আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর গ্রামের বিয়ে ব্লগ পার্ট 2 কিন্তু আপলোড করেই দিলাম। আর আপনারা আমার ভিডিওটা কে কোন কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু বিয়ের গেট সাজানো হয়েছিল। আর গ্রামের বিয়ে বলেই কিন্তু একটু সাধারণভাবে সাজানো হয়েছিল, বেশি জাঁকজমকভাবে সাজানো হয়েছিল না। আর ফাইনালি কিন্তু আমাদেরকে খেতে বসায় দিল। আর খাবারগুলো যে এত পরিমাণে টেস্টি ছিল, জাস্ট বলার মতো না। সো ফার্স্টে কিন্তু পোলাও দিয়ে দিল। গরুর মাংস দেওয়ার আগে কিন্তু ডাল আর ডিমও দিছিল, কিন্তু সেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আর আমার সব থেকে যে খাবারটা বেশি মজা লাগছে সেটা কিন্তু গরুর মাংস। গরুর মাংসটা যে এত পরিমাণের মজা হয়েছিল একদম বলার মতো না। আর এই কালিয়া গ্রাম কিন্তু আমার নানার গ্রামের বাড়ি। আমার নানার একজন পরিচিত লোক, সে কিন্তু আমাদেরকে বিয়ে দাওয়াত দিছিল, তার মেয়ের বিয়ে ছিল। তাই আমরা কিন্তু চলে গেছিলাম আমার নানার গ্রামের বাড়িতে। আর এদিকের পরিবেশটা যে কি সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ভরা। কালিয়া গ্রামটা কিন্তু আমার অনেক পছন্দের একটা গ্রাম। কালিয়া গ্রামের এদিকের রাস্তায় কিন্তু অটো আসে না, তাই কিন্তু আমাদের পায়ে হেঁটেই যাওয়া লাগতেছিল। আর এদিকে রাস্তা কিন্তু ইট সোলিং এর। আর এদিকে কিন্তু অনেক বড় একটা মাঠ ছিল। আর এই মাঠটা যেমন সুন্দর দেখতে, আর ঠিক তেমনই অনেক বড়। আর এই মাঠটা কিন্তু শীতের সময় ব্যাডমিন্টন খেলার জন্য অনেক পারফেক্ট। শহরের দিকে কিন্তু এত বড় মাঠ কোথাও দেখাই যায় না। তারপর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার নানার গ্রামের বাড়ি। আর এদিকে যে এত পরিমাণে বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল আমাকেই উড়ায় নিয়ে চলে যাবে। এদিকে যে এত পরিমাণের বাতাস, কারেন্ট না থাকলে বোঝাই যায় না যে এদিকে কারেন্ট নাই, কোনো ফ্যানেরই প্রয়োজন হয় না। আর এদিকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, ছোট্ট একটা ব্রিজের মতো ছিল এদিকে। তারপর ফাইনালি কিন্তু চলে আসলাম আমার নানার গ্রামের বাড়িতে। এটা কিন্তু কাঠের বাড়ি, তবুও সুন্দর, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর বাড়িটার সামনে কিন্তু অনেক বড় একটা উঠান ছিল। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।